বিভিন্ন জায়গায় বিভিন্ন চাঁদাবাজির খবর আমরা দেখছি, তো সেখানে আমরা প্রায় দেখছি এখনো কিন্তু ওই যুবলীগ ছাত্রলীগই সব জায়গায় ধরা পড়ছে। আর যদি কোনো ইঙ্গিত করে কথা বলেন তাহলে আমি বলবো আপনারা তো প্রায় 1 মাস ক্ষমতায় আছেন, তো তাহলে এই চাঁদাবাজ কে কোথায় আছে সেটা তো আপনাদের ধরার কথা। আপনার তো গভর্নমেন্ট, আপনি অন্য জায়গায় আপনি কথা বলবেন কেন? আর সরকার আপনার হাতে, আইন শৃঙ্খলা বাহিনী আপনার হাতে, এবং এই সরকারকে আজকে যারা গণতন্ত্র মানা বিভিন্ন রাজনৈতিক দল সবাই, আমাদের কিছু কথা থাকলেও কিন্তু সবাই সমর্থন দিয়েছে। তাহলে নিজেদের ব্যর্থতার কথা তিনি অর্থমন্ত্রী তাহলে এখানে তুলে ধরার চেষ্টা করছেন, অর্থ উপদেষ্টা তুলে ধরার চেষ্টা করছেন, আসলে ঠিক। আর আমরা যেটা করেছি, ইন দি নেম অফ বিএনপি, যদি কেউ চাঁদাবাজির খবর পেয়েছি, কেউ যদি কোনো দখলের খবর পেয়েছে, সাথে সাথে তার বিরুদ্ধে মানে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কারো বিভিন্ন বিএনপির নামধারী লোকজন যারা বিভিন্ন জায়গায় মানে করেছে, বিভিন্ন ধরনের অনৈতিক কাজের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এটা অতীতে কখনো কোথাও এই দৃষ্টান্ত কেউ স্থাপন করেনি যে দলকে ঠিক ট্র্যাকে রাখার জন্য, এবং তারা যেন মানুষের উপরে কোনো অত্যাচার না করে, উৎপীড়ন না করে। কারণ 15 বছর তো আমাদের অনেক নেতাকর্মীর বাড়ি ঘর দোকানপাট সব দখল করেছে আওয়ামী লীগের লোকরা। ক্ষুব্ধতা থাকতেই পারে, কিন্তু বেআইনি যাতে কাজ না হয়, আইন যাতে আপনার নিজের হাতে তুলে নিতে না পারে, তার জন্য এত শক্ত অবস্থান নিয়েছেন দেশনায়ক তারেক রহমান, এত শক্ত সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। এই দৃষ্টান্তও এই বাংলাদেশে বিরল। ভাই গোটা হাতটা ঢুকে গেছে, ভাই গোটা হাত ঢুকে গেছে। মাকে একটু সামনে দেন, বাচ্চাটা তুমি সামনে আসো তো। স্যার এদিকে একটু যেটুকুলো আমাদের ছাত্র সাংবাদিক যতগুলা নেতা খেতা নামিছে, এটা আওয়ামী লীগ। একটু কলে নেন তো আপা, উঠাই এখান থেকে একটু কলে নেন, একটু কলে নেন। জি সেটাই আপনাদের যোগাযোগ আছে।